এখন লড়াই শুধুমাত্র ট্রাম্প আর ভেনেজুয়েলার মধ্যে সীমাবদ্ধ নেই, উত্তর কোরিয়াও এর মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। North Korea also launched ballistic missile. There were continued protests. আমেরিকা সরাসরি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে এসেছে। তা দেখে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আমেরিকাকে হুমকি দিয়ে বলেছে, যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এখনই না ছাড়া হয় তবে পরবর্তী বিশ্বযুদ্ধের জন্য রেডি থাকো। কিম জং উন মাদুরোকে শুধুমাত্র একজন ভালো বন্ধু বলেনি, তাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে চিহ্নিত করেছেন। তিনি আরও জোর দিয়ে বলেন, রিলিজ হিম ইমিডিয়েটলি, অর্থাৎ এক্ষুনি তাকে ছেড়ে দিতে হবে। তার হুমকির এই ভয়ানক বার্তা দেখে পুরো বিশ্ব চিন্তায় পড়ে গিয়েছে যে এটার মাধ্যমে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। চীন ও ভেনেজুয়েলার পক্ষে কথা বলেছেন। চীন বলে আমেরিকা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। এভাবে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে আনা কোনোভাবেই আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে না। ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে বেশি অয়েল কনজিউম করার একটা দেশ, যে দেশে প্রচুর পরিমাণে অয়েল আছে। ইভেন সৌদি আরবের থেকেও বেশি অয়েল ভেনেজুয়েলাতে সংরক্ষিত আছে। আর এই তেলকেই টার্গেট করেছে ট্রাম্পের এই তেলের প্রতি আগের থেকেই অনেক পরিমাণে আকর্ষণ ছিল। এ দেশকে দখল করার পরপরই জাপানের চেয়েও 4 গুণ বেশি জিডিপি তাদের বেড়ে যায়। অর্থাৎ এখানে শুধুমাত্র রাজনৈতিক নয়, বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক লড়াই চলছে। একদিকে ট্রাম্পের তেল দখল, অন্যদিকে কিম জং উনের হুমকি এবং চীনের সমর্থক। স্বাভাবিকভাবে কৌতূহল থাকে, পরবর্তীতে কি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে? আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার তো মনে হয় বিশ্বযুদ্ধ শুরু হয়েই যাবে। তো দেখা হচ্ছে না কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।